পৃথিবীর ভিতরে দ্বিতীয় ইসরায়েল বলতে একটা রাষ্ট্র আছে, তার নাম কি জানেন? দর্শক, বলবো বলবো ধৈর্য ধরেন, ভিডিওটা দেখেন। দ্বিতীয় ইসরায়েল নাম কেন দিলাম? বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র দেখছে, এবং বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের উপরে কোনো রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করতে পারবে না, সরাসরি যুদ্ধ করতেও পারবে না। কেন? স্বাধীন রাষ্ট্র। স্বাধীন রাষ্ট্রের উপরে হামলা করা নিষেধ, এটি আন্তর্জাতিক অপরাধ। আজকে ভারত আমাদের বাংলাদেশ বর্ডার থেকে মানুষ ঢুকনের ষড়যন্ত্র করছে। আজকে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি, বিএসএফ এর সাথে পতাকা বৈঠক একের পর এক চলছে। জানি না ভারতের মানবতা কোথায়? তারা কি আবার যুদ্ধ বাজাইতে চায়? এটি কি বাংলাদেশ কি ইসরায়েলের মতোই, ফিলিস্তিনের মতো কি ঘটনা ঘটাইতে চায়? মর কোন দিকে যাইতেছে? দর্শক, বাংলাদেশ ভারতের যুদ্ধ যদি বাজেও এর মাস্টারম্যান একমাত্র শেখ হাসিনা। এর সমস্ত দায়ভার শেখ হাসিনারই নিতে হবে। কেন জানেন? শেখ হাসিনা তো নিজের মুখেই বলছে, ভারতকে আমরা যা দিছি তারা জীবনে বলতে পারবে না। কি দিছে ভারতকে? ভারতকে কি দিছে? স্বর্ণের পাহাড় দিছে, নাকি হীরা দিছে, না মুক্ত দিছে? আজকে সব তুলে ধরব। বাংলাদেশের যত অর্থ সম্পদ, বাংলাদেশের অর্থনীতি ভাঙ্গার মূল কারণ হইছে কে? শেখ হাসিনা। আপনি জানেন শেখ হাসিনাকে আপনার মতো আমার মতো মানুষ তাড়িয়ে দেয় নাই। শেখ হাসিনাকে তাড়ানোর মতো একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তার দেশ থেকে নামবারে দিল্লি পাঠাইছে। আর এই দিল্লি থেকে যুদ্ধ করে বাংলাদেশে আইসা আবার রাজত্ব করবা, তা মেনে নেওয়া যাবে না। দর্শক, বাংলাদেশের ভিতরে এই সমস্ত স্বৈরাচার জানি আর কোনোদিন আসতে না পারে। আজকে জানেন বাংলাদেশ ভারতের ভিতরে একটি দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে এই শেখ হাসিনা। আমরা চাই এই শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে ফাঁসির ব্যবস্থা করেন। তারেক রহমান, বলে যাইয়েন না খালেদা জিয়াকে কতটা বছর জেলখানায় বন্দি করে রেখেছে। খালেদা জিয়া এখন জীবিত থাকতো, তাকে জেল খাড়াইতে খাড়াইতে তার আয়ু শেষ করে দিছে। এবং আপনারও মনে থাকা উচিত, আপনার উপরে অনেক নির্যাতন চালাইছে, হামলা চালাইছে এই শেখ হাসিনা।